প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কি জানেন আই বট এ বুক? আমি একটা বই কিনেছিলাম। আই হ্যাভ বট এ বুক, আমি একটা বই কিনেছি। এখানে উভয়টিরই অর্থ প্রায় এক, কিন্তু টেন্স আলাদা। প্রথমটি হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, দ্বিতীয়টি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আসল রহস্য কি? চলুন আজ আমরা শিখব পাস্ট ইনডিফিনিট টেন্স বা সাধারণ অতীতকাল অত্যন্ত সহজ পদ্ধতিতে। পাস্ট ইনডিফিনিট টেন্স এমন একটি কাল যা দিয়ে আমরা অতীতে ঘটে যাওয়া এবং শেষ হয়ে যাওয়া কাজ বোঝাই। অর্থাৎ কাজটি শুধু অতীতে হয়েছিল, বর্তমানে তার কোনো ফল বা প্রভাব নেই। চলুন তাহলে উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝে নেই। ভিডিওর শুরুতেই দুটি সেন্টেন্স দেওয়া হয়েছে। প্রথমটি হলো আই বট এ বুক, আমি একটা বই কিনেছিলাম। ক্রয় করার কাজটি অতীতকালে শেষ হয়ে গেছে এবং বর্তমানে কোনো উহার প্রভাবও নেই। বই কিনেছিলাম, বইটি কিন্তু আমার কাছে এখন নেই, তো সুতরাং এটার যেহেতু প্রভাব নেই, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। দ্বিতীয়টি হলো আই হ্যাভ বট এ বুক, আমি একটি বই কিনেছি। কাজ অতীতকালে শেষ হয়েছে এবং বর্তমানে উহার প্রভাব রয়ে গেছে, ফলটা রয়ে গেছে, বইটা কিন্তু আমার কাছে রয়ে গেছে। সুতরাং যদি অতীতকালে শেষ হয়ে যায় কিন্তু তার প্রভাব বা ফল যদি বর্তমানে থেকে যায়, তাই এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। কিন্তু আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি প্রত্যেকটা টেন্সেরই কিন্তু এক একটি অক্সিলিয়ারি ভার্ব থাকে। পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হলো ডিড। তো যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব বসে, কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পরে এই ডিড অক্সিলিয়ারি ভার্ব বসবে না। যদি উক্ত সেন্টেন্সটি অ্যাফার্মেটিভে হয় তখন তার গঠন প্রণালী হবে সাবজেক্ট, এরপরে হবে মেইন ভার্ব, আর মেইন ভার্বের হবে ফার্স্ট ফর্ম মানে V2, এরপরে হবে অবজেক্ট। যেমন আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। এখানে কিন্তু আই এর পরে কোনো অক্সিলিয়ারি ভার্ব বসেনি, সাবজেক্টের পরে সরাসরি মেইন ভার্ব এসেছে ওয়েন্ট। ওয়েন্ট কিন্তু পাস্ট ফর্ম V2, কারণ ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম হলো গো, গো হলো V1, আর পাস্ট পার্টিসিপেল হলো গন, সেটা কিন্তু V3। তাই এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হবে ওয়েন্ট, পাস্ট ফর্ম। শি স্যাং এ সং, সে গান গেয়েছিল। সি এর পরে কিন্তু কোনো অক্সিলিয়ারি ভার্ব ডিড হয়নি, কেননা এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কিন্তু নেগেটিভ এবং ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এর ভিন্নতা রয়েছে। নেগেটিভ এবং ইন্টারগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের পরে ডিড ব্যবহৃত হবে। নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হবে তখন সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আই ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে, আমি গতকাল স্কুলে যাইনি। এখানে নেগেটিভ নাবোধক অর্থ প্রকাশ করেছে, যার কারণে সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব ডিড বসেছে। দে ডিড নট প্লে ফুটবল, তারা ফুটবল খেলেনি। এখানে নেগেটিভ অর্থ প্রকাশ পেয়েছে, নাবোধক অর্থ প্রকাশ পেয়েছে। সুতরাং দে এর পরে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ডিড বসেছে, এর সাথে নট বসিয়ে নেগেটিভ করা হয়েছে। আর যখনই অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ডিড ব্যবহৃত হবে তখনই উহার পরবর্তী ভার্বটা প্রেজেন্ট ফর্মে হবে, তখন আর পাস্ট ফর্মে হবে না, কারণ একই সেন্টেন্সে পরপর দুইটা পাস্ট ফর্ম কখনো হয় না। ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে গঠন হবে প্রথমে ডিড আসবে, এরপরে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট, সর্বশেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এর কারণ সাবজেক্টের পরে নেগেটিভের ক্ষেত্রে ডিড ব্যবহৃত হয়েছে, কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পূর্বে ডিড ব্যবহৃত করা হয়েছে। এটা মনে রাখতে হবে যে ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব সর্বদা সাবজেক্টের প্রথমে বসে, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু করতে হয়। যেমন ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে? এখানে কিন্তু প্রশ্ন করা হয়েছে, এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, যার কারণে ডিড অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হয়েছে। মনে রাখতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কোনো অক্সিলিয়ারি ভার্ব ব্যবহৃত হয় না, কিন্তু নেগেটিভ পাস্ট এবং ইন্টারগেটিভ পাস্ট এর ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব ডিড ব্যবহৃত হয়। এখন কিছু বাস্তব উদাহরণ দেখা যাক। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে উদাহরণটা হলো হি রোট এ লেটার ইয়েস্টারডে, সে গতকাল একটি চিঠি লিখেছিল। এখানে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব হিসাবে ডিড ব্যবহৃত হয়নি, শুধু ভার্বের পাস্ট ফর্ম হয়েছে। নেগেটিভের ক্ষেত্রে দে ডিড নট জয়েন দ্য পার্টি, তারা পার্টিতে যোগ দেয়নি। এখানে নেগেটিভ সেন্টেন্স, নাবোধক বাক্য, এই কারণে সাবজেক্টের পরে ডিড ব্যবহৃত হয়েছে। ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হয়েছে, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব ডিড, সেহেতু ডিড দ্বারা সেন্টেন্স শুরু হয়েছে।
ডিড ইউ ওয়াচ দ্য মুভি লাস্ট নাইট? তুমি কি গতরাতে সিনেমা দেখেছিলে? প্রিয় বন্ধুরা, আপনারা মনে রাখবেন পাস্ট ইনডিফিনিট টেন্সের প্রধান তিনটি ব্যবহার রয়েছে। অতীতে সম্পন্ন কাজ বোঝাতে, যেমন হি ফিনিশড হিজ হোমওয়ার্ক ইয়েস্টারডে, সে গতকাল বাড়ির কাজ শেষ করেছিল। এটা কিন্তু অতীতকালে কাজ সম্পন্ন হয়ে গেছে। এর কারণ হলো এখানে কিন্তু একটি নির্দিষ্ট সময় উল্লেখ করে দেওয়া হয়েছে, সুতরাং এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। অতীতের অভ্যাস বা নিয়ম বোঝাতে, যেমন পিপল ট্রাভেলড বাই বোট অ্যান্ড এনসিয়েন্ট টাইমস, প্রাচীনকালে মানুষ নৌকায় ভ্রমণ করত। এটা প্রাচীনকালের মানুষের নিয়ম ছিল, প্রাচীনকালের মানুষের অভ্যাস ছিল। তাই প্রাচীন অভ্যাস ও নিয়ম বোঝাতে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। অতীতের সত্য, গল্প, ঐতিহাসিক তথ্য বোঝাতে, যেমন দি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ended in 1945, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945 সালে শেষ হয়েছিল। এটা কিন্তু অতীতের একটি ইতিহাস। এ সমস্ত বিষয় প্রকাশ করতে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হবে। তো বন্ধুরা, পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে আমরা বুঝি কোনো কাজ অতীতে ঘটেছিল এবং শেষ হয়ে গেছে, যার কোনো ফল বা প্রভাব বর্তমানে বিদ্যমান নেই। এই পাস্ট ইনডিফিনিট টেন্সটি ইংরেজি শেখার একটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ গল্প বলা, স্মৃতিচারণ বা ইতিহাস বর্ণনার সময় এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে। আরও ইংলিশ গ্রামার শিখতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলোর দীক্ষা এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করুন। ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আপনার একটি লাইক, কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা। আলোর দীক্ষার সঙ্গে থাকুন। ধন্যবাদ।